হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে শপথ গ্রহণ করেছেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরেই একটা লাইভে এসে হাসিনা পুত্র ঘোষণা দিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবে না। 8ই আগস্ট তিনি তার নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। সেখানে তিনি জানিয়েছিলেন তিনি দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে সেটেল আছেন, তিনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন না, বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হবেন না। একটা দৈব শক্তিতে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে সেই আশায় 9ই আগস্ট তিনি আবার ঘোষণা দিলেন যে তিনি আওয়ামী লীগ রক্ষায় রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত। হাসিনা পতনের পরে যখন রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ রাজনীতির মাঠে চালু হয়েছে, তখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে একটা পাল্টা আলাপ তারা তুলেছে। সেটা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ পরিবার ব্যতীত আওয়ামী লীগের কোনো নেতৃত্বকে তারা মেনে নেবে না। অর্থাৎ শেখ হাসিনা যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছেন সেটাকে সহি মেনে শেখ হাসিনা যে অপরাধগুলো করেছেন, গুম খুন নির্যাতনের রাজনীতি করেছেন, জুলাই গণহত্যা করেছেন, সেগুলোকে পাশ কাটিয়ে শেখ হাসিনাকেই রাজনীতিতে বিরাজমান রাখতে চায় আওয়ামী লীগ। এর পাশাপাশি শেখ পরিবারকেও তারা আওয়ামী লীগের রাজনীতিতে বিরাজমান রাখতে চায়। সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে ফেরার ঘোষণা দেওয়ার পরে একটা বিষয় আওয়ামী লীগের মধ্যে নিশ্চিত হওয়া গেছে, যেটা হচ্ছে তারা শেখ হাসিনার পরবর্তী আওয়ামী লীগের কর্ণধার হিসেবে সজীব ওয়াজেদ জয়কেই বেছে নেবেন। বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য আমাদের সংবিধানের 5ম ভাগ আইনসভার 66 নম্বর আর্টিকেলের 2-এর গ ধারায় স্পষ্টভাবে এই নাগরিকত্ব নীতি উল্লেখ করা রয়েছে। আমি একটু পড়ছি। এখানে সংসদ সদস্যের অযোগ্য হিসেবে যাকে বিবেচনা করা হবে তার মধ্যে একজন হচ্ছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। অর্থাৎ বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার কিংবা নাগরিকত্ব গ্রহণ করলে তিনি বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না। এই একই ধরনের আইন স্থানীয় সরকার প্রতিনিধিদের জন্য রয়েছে সংবিধানের 6ষ্ঠ ভাগে। এখন আওয়ামী লীগের পরবর্তী কর্ণধর যাকে ধরা হচ্ছে সজীব ওয়াজেদ জয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তার মানে আমরা একটা বিষয় কি ধরে নেব যে সজীব ওয়াজেদ জয় নিশ্চিত হয়ে গেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নেই। তিনি দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রে সেটেল ছিলেন, কিন্তু এই দীর্ঘ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেননি। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে, আওয়ামী লীগের বিচারের জন্য আইন সংশোধন করার পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন। এটা কি আওয়ামী লীগের ভবিষ্যৎকে অনিশ্চিত করা হয়েছে বিধায় তিনি করেছেন? একটা খুচরো আলাপের সাথে যোগ করি, অনেকেই সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছেন যে ডোনাল্ড ট্রাম্প বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের জন্য গোল্ডেন কার্ড নির্ধারণ করেছেন, যেটা ক্রয় করতে হলে $5 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে, যার বাংলাদেশি মূল্য প্রায় 60 কোটি টাকা। এই 60 কোটি টাকা দিয়ে সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে যে নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই টাকার উৎস কী? এই আলাপে আমি কোনোভাবেই হাওয়া দেব না। কারণ হচ্ছে যে শেখ হাসিনা নিজে থেকে ঘোষণা করেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, যে শেখ হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বিদেশে 620টি বাড়ি করেছেন, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই 350-এর উপরে বাড়ি রয়েছে, সেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের জন্য 60 কোটি টাকা ব্যয় করবেন, সেটার উৎস জিজ্ঞেস করা কোনোভাবেই উচিত নয়, এটা বোকামি। আওয়ামী লীগের যে কারোর ক্ষেত্রে 1000 কোটির উপরে আলোচনা করতে হবে, 50 কোটি, 60 কোটি, 100 কোটি, এটা কোনো আলোচনাই হতে পারে না।